শিশুগুলা আপনার খাবার প্লেট নিয়ে ঘুরতেছে। আজকে আমরা মসজিদে নামাজ পড়ার জায়গা আছে, এদের মসজিদের জায়গাগুলো অনেক জায়গাতে নিরাপদ পাইতেছে না। আপনার ছোট্ট ছোট্ট শিশুগুলা খাবার রেখে দিছে, খাবার দরকার আপনার 50 ডেক 500 ডেক, ওখানে 5 ডেক খাবার যাচ্ছে। প্রথম অবস্থায় যারা যাচ্ছে কিছু পাইতেছে, পরবর্তীতে যায় যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলা আপনার রক্তাক্ত অবস্থায় খাবারের ডেক আপনার হচ্ছে ডেকের মধ্যে খাবার পাইতেছে না। কি একটা করুণ দৃশ্য, কলিজাটা ফেটে কান্না আসতেছে, ধরে রাখতে পারতেছি না নিজেকে। সকালেও আজকে এমন একটা ভিডিও দেখলাম, নিজেকে ধরে রাখতে পারতেছি না। এক বাবা তার লাশ সামনে নিয়ে, ছোট্ট ওই বাচ্চার লাশ সামনে নিয়ে বলতেছে, আমার শুধুমাত্র একটাই সন্তান ছিল, এই একটা সন্তানও চলে গেল, আমার এই একটা সন্তান ছিল, যদি আমার সন্তান বেঁচে থাকতো, আমি যদি ইন্তেকাল করতাম, এটা অনেক ভালো হইতো। এরপরেও গাজাবাসী পিছনে হটে নাই, ফিলিস্তিনিবাসী পিছনে হটে নাই। আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য তারা এখনো লাভবাই। কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ এটা আমাদের জন্য কঠিন পরীক্ষা হয়ে যাইতেছে, এত বড় পরীক্ষা আমাদেরকে নিও না, মুসলমানদের নিও না, আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো না। গাজার মুসলমানদের, গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমানের অবস্থা এত শক্তিশালী, সেটা যদি আমাদেরকে ভাগ করে দেওয়া হতো, গ্রামের পশ্চিম বর্গাছে গ্রামের জন্য যথেষ্ট হয়ে যেত। তাদের এত ইমানি শক্তি, তা আমরা কিছুই করতে পারতেছি না। আমি এই জন্য বলতেছি কথাগুলা, যে আমাদের উচিত গাজাবাসীদের জন্য প্রাণ খুলে প্রত্যেক ওয়াক্তে দোয়া করা, সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। আর যদি কোনো সিস্টেমে তাদেরকে দান, অনুদান, এমনকি জাকাতের টাকাও যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা এমন কোন যদি কোনো ঘোষণা আসে, আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমরা এই কোষাই মোদি, আমাদের সবসময় কি থাকতে হবে, হুঁশিয়ারি থাকতে হবে। এরা যা শুরু করছে, আমরা যদি সতর্ক এবং হুঁশিয়ারি না থাকি, তাহলে আমরা কি হয়ে যাবো, যুবকরা ঘুমায় যাবে, দেশ ঘুমায় যাবে। যে কোনো সময় তারা আপনার পায়ে তারা করতেছে, যে কোনো সিস্টেমে দেশে আরো কঠিন হট্টগোল লাগায় দিয়ে কিছু একটা করতে। এজন্য আমাদের হুঁশিয়ারির সঙ্গে চলতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ।